বাহ বা তাকাও আমার দিকে তাকাও। গুড মর্নিং। চলো আমরা আম কুড়াবো, আসো আসো, চলো আসো। কোথায় আম পড়েছে দেখো তো, বাবা আম পড়েছে গো। হ্যাঁ দেখো, হ্যাঁ এখানে, এই যে এই যে এই যে এ তুলে নাও, তুলেছ? হ্যাঁ এখানে, আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ এখানে পড়েছে। হ্যাঁ দেখো, হ্যাঁ এখানে একটা। আচ্ছা আর কোথায় আছে? আর এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ বাবা এখানে একটা পড়েছে, কছ? হ্যাঁ এটা পেকে গেছে গো বাবা, হ্যাঁ দেখো, ই বাবা, এই দেখেছো? হ্যাঁ হ্যাঁ, হুম। সেগুলো কোথায় রাখলি? আচ্ছা সেখানে রেখে দিয়েছিস। সে নিজে কুড়াবে বলে আগে আমটা রেখে দিল, তারপরে আমটা। বাবা এখানে দাঁড়াও, আমে আঠা আছে জানো তো, তুমি এটাকে ভালো এইখানে ধরো, এখানে এরকম ধরো, হ্যাঁ এরকম ধরে নিয়ে চলো, হ্যাঁ হ্যাঁ। আর আছে কিনা দেখি, আর আছে কিনা দেখি, আস্তে করে রেখে দাও, হ্যাঁ। তিনটা দেখলাম, আর কোথায়, আর কোথায়, আর কোথায়, আর কোথায়, আর এদিকে, আর এদিকে নেই। এই উপরে কিছু আছে কিন্তু পাকেনি, পাকলেই তলায় পড়তো। পাকবে, হ্যাঁ পাকবে, এখনো পাকেনি। আসো চলে আসো, এই তিনটেই পড়েছিল। হ্যাঁ কটা আম, কটা আম? তিনটা আম। বাবা তিনটা হাতে কিরকম দেখাতে হয়, তিনটা দেখি, তিনটে আম দেখাও। গুড বয়। আচ্ছা চলো, তাহলে এই তিনটে আম নিয়ে আমরা বাড়ি চলে যাই নাকি? হ্যাঁ আচ্ছা চলো, এই তিনটে আম হয়েছে। এই আমের কালারগুলো দেখি না, পুরো গাছ থেকে পেকে পড়েছে। আম পেকে গেলে পড়ে যায় এরকম গাছ থেকে। কেন আর কি, কেন আমি জানি না বাবা, পেকে গেলে এরকম পড়ে যায়। লঙ্কা তুলতে হবে না, লঙ্কা হয়নি গাছে এখনো। আর দেখো বাবা সাদা ফুল, সাদা ফুল দেখো, আর দেখো ফুল হয়েছে, সাদা ফুল, সাদা ফুল, এটা সাদা ফুল দেখেছো? না এটা সেন্ট নয়, এ ফুলে সেন্ট নেই বাবা, এটা সেন্ট নেই ফুলে, এটা সাদা ফুল দেখেছো? লঙ্কা হয়নি বাবা, না লঙ্কা হয়নি গাছে। এই যে লঙ্কা গাছগুলো কিরকম শুকিয়ে গেছে, এই যে লঙ্কা গাছ। বাবা সেদিকে যাস না, সেদিকে যাস না, জঙ্গল আছে, সেদিকে যাস না। আয়, হ্যাঁ লঙ্কা গাছগুলো শুকিয়ে গেছে বাবা, এই যে লঙ্কা গাছগুলো শুকিয়ে গেছে, এখনো লঙ্কা হয়নি, লঙ্কায় ফুল এসছে, এখনো লঙ্কা হয়নি। চলে এসো, চলে এসো। আর আমাদের এইখানে না একটা কালো জামের গাছ আছে, সেই গাছটায়ও অনেক ফলন এসছে, দেখা যাচ্ছে কিনা দেখি। এই দেখুন দানাগুলো, কি বুঝতে পারছেন? এই যে এখানে দেখুন দানা, এটা হচ্ছে কালো জাম, অনেকগুলো কালো জাম হয়েছে এই গাছটা, এটা দেখেছেন না? এই যে কালো জাম হয়েছে, এগুলো সব কালো জাম। এরও সময় হয়ে এসছে, যাই হোক। আচ্ছা এখানে আপনাকে পুকুরে একটা শোল মাছ দেখাচ্ছি, দেখুন এই দেখুন শোল মাছটা দেখুন, দেখেছেন? ওই যে জলে, জলে কোথায়, এই যে এইখানে যে আছে সেটা হচ্ছে শোল মাছটা, পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি লঙ্কা তুলে নিলে নাকি? দেখি দেখি, লঙ্কা তুলে নিলে, যা। পুকুরে শোল মাছ ঘুরে বেড়াচ্ছে, বাবারে মাছ দেখেছিস পুকুরে? হ্যাঁ সেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে, এখানে শোল মাছ। হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে, যাই হোক চলো, চলো আমরা বাড়ি যাই এবার, আসো। আর আর লঙ্কা তুলতে হবে না, চলো হয়ে গেছে। হ্যাঁ একটা লঙ্কা তুলেছো, আর আম কটা কুড়িয়েছো? তিনটা, ঠিক। চলো এবার বাড়ি চলো, আসো। আরে তুমি নিয়ে যাবে না, আমি নিয়ে যাবো, আমি নিয়ে চলে যাই তাহলে। লঙ্কা দিতে গেছে, বিশাল বড় লঙ্কা তুলেছে একটা, সেটা তার মাকে দিয়ে চলে এলো সেখানে। এটা আমি নিয়ে চলে যাই আমগুলো, তুমি নিয়ে যাবে? হ্যাঁ আমি আমি নিয়ে চলে গেলাম, হ্যাঁ আসো চলে আসো। ঢিল ছুঁড়বি না বাবা, ঢিল ছুঁড়বি না, হ্যাঁ থাকুক, আয় বলে।
ভাষায় গান করছে ভগবান জানে। জামা খুলে দিয়ে এইসব চলছে। এটা 1 ঘন্টা ধরে। হ্যাঁ, 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে এটা চলছে। এবার আবার এখানে বাজাতে গেছে। এই যে দেখুন এখানে আম পাকানোর ব্যবস্থা হচ্ছে। নিচে খড়ের নিচে দেওয়া হয়েছে বেডশিট, তার উপরে খড়, তার উপরে আমগুলোকে এরকম সাজানো আছে, দেখেছেন? এগুলো সব সেই আম্রপালি আম, সেই আম পাকাতে দেওয়া হলো। এবার কচু আমাদের মানে নজরদারি করছে কাজ ঠিকঠাক হচ্ছে নাকি, তাই তো? হ্যাঁ, ওই নিচে যাবি না, শুনতে যাবি না, কেউ নেই। আমি আর রুমি এখানে এগুলো করলাম। ওহ, কি গরম, বিভৎস গরম। আর আমাদের এই ছাদের উপরে গরমের মানে একদম চূড়ান্ত পর্যায়ে। পুরো টিন আছে না, টিনের তলায় প্রচুর গরম। আর এই বাচ্চাটা ঘরের ভিতরেই ঢুকছে না, সে এইখানেই ঘোরাঘুরি করছে। কতগুলো আম হবে? প্রায় 150-200 পিস তো আম হবেই হবে। না, এই আমটা ফেটে গেছে বাবা, এটা খারাপ আম। হাত দিবি না, আমের আঠা আছে, এটা খারাপ আম। হ্যাঁ, না না, রেখে দাও রেখে দাও রেখে দাও। না, ফেলবি না ফেলবি না, ফেলতে হবে না, রেখে দাও। হ্যাঁ, এই বাবা, আঠা বেরোবে, আঠা বেরোবে, ফেলে দাও ফেলে দাও, আঠা বেরোবে, আঠা। হাত দিবে না, ঠিক আছে? হ্যাঁ, ব্যথা হয়ে যাবে আঠা লাগলে গায়ে। তো দেখি কদিনে পাকে এটা। তো রাত এখন 9টা 10-15 মতো বাজে। আজকে আমাদের এখানে বেশ কালবৈশাখী টাইপের হয়েছে, সেই জন্য আমি বাড়ি আসতে কচু আমার কোলে উঠে পড়েছে। এবার বাইরে এসেছি, তার কারণটা হচ্ছে ওই আম পড়েছে, পাকা পাকা আম গাছ থেকে। এখন তো আম পাকার সময় হয়ে গেছে, প্রত্যেক দিন আম পড়ে, তো ঝড় বৃষ্টিতে মনে হয় আম পড়েছে। তো সেই জন্য রুমি গেছে আম খুঁজতে, ওই দিকটায় অন্ধকারে গেছে। আমি আর কচো এখানে দাঁড়িয়ে আছি, কচকে নিয়ে ওই দিকটা অন্ধকারে যাব না। তো তার মা গেছে ওই দিকটা আম কুড়োতে। কোথায়? এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আম কুড়োতে গেছে রাত্রি, এত রাতে কে জানে আম পেয়েছে কিনা। আর কচা তখন ঘুমিয়েছিল, তো সেই জন্য তার চোখটা একটু ঝিমুনি ঝিমুনি, এই যে ঘুমিয়ে যাচ্ছে। কিরে পেলি পেলি? হ্যাঁ, একটা পেয়েছিস? আচ্ছা আচ্ছা, হোক, কে জানে। তুই চলে যা, আমি পরে আবার দেখে আসবো। তুই কচকেলি চলে যা। দেখি দেখি দেখি, এই যে দেখুন একটা পেয়েছি। হাত আবার ফেটে গেছে, মানে ফেটে গেছে পুরো। পড়ে ফেটে গেছে। এই যে ভেতরটা দেখুন পেকে গেছে কেমন। এই একটাই পেয়েছে আর কি। এবার আর দেখা যাচ্ছে কচকে তুই নিয়ে যা, আমি হ্যাঁ তুমি দেখো। আমি দেখি, আমি যদি পাই। সব খাওয়ার রেডি করছে, রাতের আমাদের ডিনার রেডি করছে। আর হচ্ছে পাপা ঘুমিয়ে গেছে, সারাদিন যার লাফা দৌড়ানো করে ঘুমিয়ে গেছে। তো এখন এই রাত্রিবেলা খেতে বসবো। রাত্রিবেলা কি খাচ্ছি? আমি খাচ্ছি জল ঢালা ভাত। এই যে দেখছেন তো, এই গরমে এর বিকল্প কিছু নেই, জল ঢালা ভাত। জল যদিও আমি অনেকটা কমিয়ে দিয়েছি। আর রয়েছে এই চিকেন, আর এরা খাচ্ছে মুড়ি, এ আর মা খাচ্ছে মুড়ি। আর সঙ্গে তো কাঁচা পেঁয়াজ থাকছেই, আর কাঁচা পেঁয়াজ, জল ঢালা ভাত, চিকেন। এই হচ্ছে আমাদের রাতের ডিনারের মেনু।